বনগাঁ ট্যাংরার কল্যাণীতে মতুয়া ধর্ম সম্মেলনে সিএ লাগু নিয়ে ঘোষণা করলেন কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর এদিন উত্তর 24 পরগনা চাকলায় মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করে বক্তব্য রাখেন। এদিন বিকেলে বনগাঁয় গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়ে দেন আগামী লোকসভা নির্বাচনের আগে সিএ চালু হবে রাজ্যে। এদিন কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। উত্তেজিত কেন্দ্র প্রতিমন্ত্রীকে তেড়ে যেতেও দেখা যায়। মন্ত্রীর দাবি, তৃণমূল সমর্থকরা অনুষ্ঠান ভণ্ডুল করতেই এই ঘটনা ঘটেছে। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ, তাকে ধর্মসভা অপমান করেছে তৃণমূল সমর্থকেরা। অন্যদিকে ধর্মসভার আয়োজক মন্দির কমিটির সম্পাদক এবং ট্যাংরা পঞ্চায়েতের প্রধানের দাবি, ধর্মসভায় রাজনীতি করেছেন শান্তনু ঠাকুর এবং খারাপ ভাষা ব্যবহার করেছেন। তারই প্রতিবাদ করায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিবাদের দিকে তেড়ে যান। যারা যা গল্প দিচ্ছে, যারা যা কিছু বলে বেড়াচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে কোনো কিছুতে কান দেবেন না। কারণ আমি আপনাদের মিথ্যে কথা বলে পার পাবো না, এটা তো ভালো করে জানেন। আর সবাই মিথ্যে কথা বলে পার পাবে, আমি মিথ্যে কথা বলে পার পাবো? এই আগামী 24-এর লোকসভার ইলেকশনের আগে ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষে সিএ আছে, গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আগামী 24-এর ইলেকশনের আগে এই সিএ ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সব জায়গায়। কারোর যদি ক্ষমতা থাকে এই সিএ ইমপ্লিমেন্ট রোধ করে দেখা, আমরা দেখবো যে তারা পারে সিএ রোধ করতে। বেশি কথা বলার দরকার নেই। আপনারা নাম কীর্তন গান যে যেখানে যা করছেন করে বেড়ান, সিএ আমরা করে ছাড়বো। এই হচ্ছে আমাদের শপথ, এই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। খাবারের ওখানে, প্রসাদের ওখানে গেছি, আমাকে ওখান থেকে অপমান করা হয়েছে। ওখান থেকে কয়েকজন ব্যক্তি অপমান করা হয়েছে যে আমি সিএ এর কথা এখানে কেন বললাম। বড়মার লড়াই ছিল সিএ, স্বর্গীয় প্রমোদ রঞ্জন ঠাকুরের লড়াই ছিল সিএ, উদ্বাস্ত মানুষের জন্য লড়াই ছিল সিএ। আর এখানে কতগুলো লোক রাজনীতি করার জন্য আমি এই সভাতে এসে সিএ এর কথা কেন বললাম, আমাকে সেখানে অপমান করা হলো এবং আমার বাপ ঠাকুরদের বলে গালাগালি দেওয়া হলো। আপনাদের এই বিচার আপনাদের উপরে আমি ছেড়ে গেলাম আজকে এখানে। উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না। এরকম নোংরা ভাষায় দিয়েছে বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুর বাড়ির হয়ে, ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষায় কী করে বলল। এইটুকুই মানুষের ক্ষোভ ছিল, যাক মিটে গেছে সে ক্ষোভ। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষা, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষায় কিছু বলেনি। ঠাকুর মাসার মুখের থেকে ওই একটা ভাষাই খারাপ গিয়েছে। সেই দেখছি একটা ঝামেলা হচ্ছে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো যে একটা বাজে ভাষা দিয়েছে। মানুষের এটাই ক্ষোভ যে ঠাকুর বাড়ির মানুষ, আর এখানে ট্যাংরা হরি মন্দিরের এলাকার মধ্যে সবথেকে বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে আমি দেখেছি এলাকার যারা মতুয়া তারা একটু ক্ষিপ্ত হয়েছে। বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না।